লাইভ শুরু হয়ে গেছে সরাসরি সমুদ্র সৈকত থেকে আছি আমি। এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আছি। আমার লাইভটা কি শেয়ার মানে চালু হইল কি না সেটা তো আমি বুঝতেছি না, কারণ আমি কখনো লাইভে যাই না, এই ফার্স্ট আমি লাইভে আসছি। মানুষ কত আনন্দ করতেছে। বন্ধুরা সবাইকে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না আমি। এই তো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কেউ একজন আমার লাইভে জয়েন করছেন। সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য কিন্তু লাইভে আসলাম। দেখেন বন্ধুরা, আমি যদিও বসা আছি এই জায়গায়, আমি এখানে যে বসা আছি একটা সিট নিয়ে আমরা এখানে এই যে সাহেবে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আর আমার ছেলেরা ওদিকে গিয়া কি করতেছে, মানে তারা দুই ভাই ছবি তোলায় মেতে আছে। ওই যে তারা ছবি তুলতেছে। এতক্ষণ কি করলা? ওই যে ই করো, প্রফেশনাল ক্যামেরাম্যান সেট করো, তারপর ছবি তুলো। মানুষ কি যে মজা করতেছে, এখানে না আসলে সত্যি বোঝা যায় না যে মানুষের কত আনন্দ হচ্ছে। মানুষের আনন্দ এখানে না আসলে বোঝা যায় না রে। চালু করছে মানুষের যে কি মজা করে এখানে আসলে, মনে হয় কোনো টেনশন নাই মানুষের। নেই, মানুষের কোনো টেনশন নেই। মানুষ এখানে আসলে মন এমনিতে ভালো হয়ে যায়। চলো আসতেছি, আমিও আসতেছি। এই যে কি সুন্দর একটা বাবুর ছবি তুলতেছে। এখানে ঘুরতে আসা মানে সবাই ছবি তোলা, সবাই ছবি তুলতেছে প্রাণ ভরে। ছেলেটা হয়রান হয়ে গেছে। এই বেশি ভিতরে যাইও না, শোনা। বন্ধু, তুমি কি খুব বেশি হয়রান হয়ে গেছো? তুমি কি করতেছো? হ্যাঁ, ও আমি তো তোমাকে রেখে চলে গেছি, তাই একা একা উপভোগ করতেছে সমুদ্র সৈকতের ঢেউ। ছোট ছোট বাচ্চারাও যে মজা করতেছে, আর ব্যাগ জুতা নিয়ে যে ভাই পড়ছে মহা বিপদে। সবাই এসে বউয়ের ব্যাগ জুতা স্যান্ডেল এগুলো নিয়ে মহা বিপদে পড়ে। সবাই পানিতে নেমে গোসল করে, আর এইসব জিনিসপত্র নিয়ে সবাই সবার জামাইরা মানে টানাটানি করে। এই যে বাবুও নিয়ে আসতেছে। বাবু, এই জুতা কার? তোমার?
সবাই এখানে একটু হয়রান হয়ে এখানে এসে ফ্রেশ হয়, মানে বসে একটু আরাম করে। শুধু ঢেউ আর ঢেউ। তুমি কি করতেছো? আমার তো নাই। ও সে হোটেল থেকে বের হয়ে চলে আসছে, তার মোবাইলে নেট শেষ হয়ে গেছে, মানে আসিফের বাবার। কে কে আছেন আমার সাথে কমেন্ট না করলে আমি বুঝতে পারতেছি না কে কে আছেন। অবশ্যই কেউ কেউ আছেন মনে হচ্ছে, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না কে আছেন। যেহেতু কেউ কমেন্ট করতেছেন না, আমি সেজন্য বুঝতে পারতেছি না যে কে আছে। আমি একা একা কেন সমুদ্র সৈকতের সব আনন্দ উপভোগ করব, তাই আমি সবার সাথে শেয়ার করতেছি। হয়নি তোমার? ওই যে মোবাইলগুলা ভিজে যাবে কিন্তু। আমার ছেলেদের আর প্রাণ ভরতেছে না ছবি তুলে, তারা যে কত ছবি তুলতেছে। এমডি রাসেল নোয়াখালী থেকে। রাসেল কেমন আছো? ঈদ মোবারক। এস এম রাহুল আমিন, হাই, হ্যালো, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি আছি এই মুহূর্তে সমুদ্র সৈকতে। সবাই কমেন্ট করলে বুঝতে পারি কে কে আছেন। কমেন্ট না করলে কিভাবে বুঝবো কে আছে? আমি দুইজনের কমেন্ট দেখতে পাচ্ছি। সবাই শুধু ছবি আর ছবি তুলছে। সত্যি মন ভালো হওয়ার মতো একটা জায়গা। তারা দুই ভাই কি করতেছে, আবার আমি আসছি তাদের দেখার জন্য, কারণ তারা দূরে আসলে আমার ভালো লাগে না, আমার কাছে কেন জানি ভয় লাগে। সেজন্য যদিও আমি সিটে বসে আছি, কিন্তু তারপর আমি কতক্ষণ পর পর আমার ছেলেদের কাছে আসি। ওদের কাছে না আসলে আমার একটু ভালো লাগে না। যেই বড় ঢেউ আসতেছে আমার খুবই ভয় লাগে। এই যে ঢেউটা একদম এসে ভিজিয়ে নিয়ে গেল সব কিছু। সোনা বেশি দূরে যায় না সোনা পাখিরা। রাসেল আমি একা না, এই যে তোমার ভাইদের দেখা যাচ্ছে, এই যে আসিফ আর অনিক, আর অনিকের বাবা ওইখানে বসে আছে, ওই যে ওখানে ছাতার নিচে বসে আছে। আমি লাইভে আছি। এই যে অনিক, রাসেল জিজ্ঞেস করতেছে যে একা নাকি। আমি একা না, এই যে এই যে হইলো আসিফ, আসিফ, অনিক আর তোমার কাকা, আমরা চারজনই আছি, আমিও আছি, সবাই আছি একসাথে। বেশি ঢেউতে ভিতরে যাইও না বাবা, বেশি ঢেউয়ে ভিতরে যাইও না, হ্যাঁ, কিনারে থাকবো। আমরা তো সাঁতার জানি না, অত ভয় লাগে ভিতরে গেলে। যে মানুষের কত সাহস, যারা একটু সাঁতার জানে তাদের অনেক সাহস, তারা একদম ভিতরে গিয়ে কত মজা করতেছে, মানে একদম সেই মাথা হইতে ওই মাথা, এত বড় বিশাল বীজ। ছবি তোলা শেষ তোমাদের? ও ছবি তোলোই নাই। এই যে অনেক একটু পায়ে ঢেউ লাগাচ্ছে। দুই ভাই শুধু মজা করে। এত ঢেউ কেন বেড়ে গেল? প্রচুর ঢেউ আসতেছে এখন। আসিফ, অনেক ঢেউ বেড়ে গেছে, খেয়াল করছো? ওই যে ওখানে চেয়ারে বসে আছে, বসে আছে, ওইটা ভাড়া নিছে না,
ওই সিট তো ভাড়া নিচ্ছে, তোমার বাবা বসে আছে কেন শোনা? পানিতে প্রচন্ড লবণ, এরকম থাকলে একদম পুরা পাই হয়ে যাবে। মানে এরকম কয়েকদিন থাকলে পা পুরা মানে ঘা হয়ে যাবে। এই পাশটাতে ঝাউবন। আরেকবার যখন আমি আসছিলাম তখন কিন্তু এই ঝাউ গাছগুলো একদম ছোট ছোট ছিল, মানে আরো অনেকদিন আগে আমি আসছিলাম। এবারে ঝাউ গাছগুলো অনেক বড় বড় হয়েছে। কিছু লেখো, অনেক কিছু লেখো তো। তুমি তোমার এই যে হাত দিয়ে লেখো শোনা, হাত দিয়ে লেখো। সি সি সি, পা দিয়ে লিখতে হয় না শোনা, হাত দিয়ে লেখো না। এই ধরো আমি লিখি, আমি লিখি, আমি লিখি, মিশে গেল। দাও দাও দাও, আমি লিখি, আমি লিখি। না না, শুকলে কিন্তু একদম ঢেউয়ের সাথে চলে যাবে। কয়বার গেছে তুমি দেখছো? আর দাও আমি লিখি। হ্যাঁ নাও, আমি লিখি। আমি কি লিখবো বলো তো? লেখো কি লেখার ইচ্ছা। কি লিখবো? পানি তো আসতেছে, পানি এসে কি নিয়ে যাবে? মনে তো তাই হয়। আমি লিখবো আসি। পানি হইলো? দাঁড়াও। আসিবার অনেক। ঠিক আছে, এবার 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 লিখবো আমার নাম আর তোমার বাবার নাম। দেখো পানি তাই সামনে মিটাই দিব। পায়ের অবস্থাটা হয়েছে কি? দেখো কেমন হয়েছে? ভালোই। হ্যাঁ সুন্দর হয়েছে। বালুতে নাম লিখে গেলাম। এই তো ধুয়ে গেল। বালুতে নাম লিখলাম, সাথে সাথে ঢেউতে ধুয়ে গেল। এইটা এটা এরকম করতেছে কেন? এখান দিয়ে পানি মনে হয় শুষে যাচ্ছে নিচের দিকে। কি অবস্থা! এরকম গর্ত গর্ত হয়ে পানিটা এখান দিয়ে শুষে যায়। নিচে কিন্তু পানি নেই, কিন্তু পানিটা এখান দিয়ে শুষে চলে গেল। সমুদ্রের ঢেউ এত সুন্দর, বাধাহীনভাবে আসতেছে ঢেউ আর ঢেউ। কি যে ঢেউ আসতেছে! ভিতরে যাও না বাবা, আমার শুধু ভয় লাগে। আমার ছেলেরা, আমি পুরো ভিজে গেছি, একদম ভিজে গেছি। এমন ঢেউ আসছে, হঠাৎ করে অনেক বেশি ঢেউ আসছে, অনেক বেশি ঢেউ চলে আসছে। তারা দুই ভাই বোনে কত মজা করতেছে। ওরে ঢেউ! তাদের অনেক সাহস, যদিও আমি আমার ছেলেদের নিয়ে ভয় পাই, কিন্তু তাদের বাপ মা তাদেরকে কিভাবে ছেড়ে দিচ্ছে এটি আমি বুঝতে পারলাম না। আমার কিন্তু খুব ভয় লাগে।
যে আমার ছেলেরা ছবি তুলতেছে, ওরা বড়, তারপর আমার ভয় লাগে। আর ওরা ছোট ছোট বাচ্চা, ওদের বাপ মা ওদের সাথে নাই। যে ওদের কোনো ভয় নেই, সে মজা করতেছে দুই ভাই বোনে। এখানে আইসা যে যার মতো ইচ্ছা মজা করতে থাকে। ইস, কিভাবে আমাদের অনেক একটা পোজ দিচ্ছে। আসিফ পোজ দেয়, অনেক ছবি তোলে, আবার অনেক পোজ দেয়, আসিফ ছবি তোলে। মানে দুই ভাই খুব মজা করতেছে। মজাই মজা। তাদের দুই ভাইয়ের মজার কোনো শেষ নাই। এই পানিগুলা করে কি, মানে 2টার পরে আরো অনেক ভিতরে চলে যায়। এখন তো অনেক উপরে, সকালবেলা কিন্তু এই পর্যন্ত ছিল পানিগুলা, একদম এই পর্যন্ত। এখন পানি চলে গেছে একটু দূরে, বিকেলে আরো দূরে চলে যায়, আবার সকালবেলা পানিটা ঠিকই চলে আসে। কত কিছু বিক্রি করে, এখানে আসলে জিনিসপত্রের কোনো শেষ নাই। নানান ধরনের খেলনা, সবাই একটু মনের শান্তির জন্য চলে আসছে কক্সবাজারে। এখানে এসে হাওয়া খায়, সাগর দেখে। স্যার, আপনি কি করতেছেন? হ্যাঁ, কেন? স্যারে কিছুই করতে পারতেছে না। তো বন্ধুরা, অনেকক্ষণ ছিলাম লাইভে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।